নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট এবং চন্দ্র প্রভাবিত রাশি, ভালো রাশি। কর্কটের ইমোশন বেশি, আবেগ অত্যন্ত কাজ করে এদের, পরিবার কেন্দ্রিকতা প্রচুর পরিমাণে দেখা যায়, মাতৃসুলভ একটা মানসিকতা কর্কটের মধ্যে আমরা দেখতে পাই, সহনশীল, সহ্য ক্ষমতাও আছে, ভালোবাসার জন্য উজাড় করে দেওয়ার ক্ষমতা কর্কটের দেখা যায়, তবে আঁকড়ে ধরতে চায়, ছাড়তে চায় না, আর একবার যদি ছেড়ে দেয় সেটাকে আর ধরতে চায় না। ভেরি সিগনিফিকেন্ট কর্কটের শুক্রের প্রভাব। শুক্র কর্কটের একাদশপতি, সফলতা ভাবের অধিপতি গ্রহ, চতুর্থপতি। সেই শুক্র চিত্রাতে প্রবেশ করবে। চিত্রাতে প্রবেশ করতেই পারে, 27টা নক্ষত্রের কোনো না কোনো নক্ষত্রতে অবস্থান করবে। কিন্তু কেন চিত্রাতে শুক্রের অবস্থান এত গুরুত্বপূর্ণ, আজকে সেটি সবার প্রথমে জানব। দেখুন, চিত্রা নক্ষত্র সমৃদ্ধির নক্ষত্র। আগেকার দিনে বলা হতো যে এই নক্ষত্রটি সমৃদ্ধির কারক। চিত্রা শব্দটি বুঝতেই পাচ্ছেন, চিত্রিত করা, প্রস্ফুটিত করা, কোনো কিছুকে হাইলাইট করা। এই নক্ষত্রের দেবতা হলেন ত্বষ্টা। এটা মনে করতে পারেন যে অ্যানসিয়েন্ট এজে ত্বষ্টা হচ্ছে বিশ্বকর্মা। দেবশিল্পিন মহাভাগ দেবানাং কার্য সাধক, তিনি দেবশিল্পী। ত্বষ্টার কৃপা এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে প্রচুর। তবে এই নক্ষত্রে শুভ গ্রহের অবস্থান নক্ষত্রটির পূর্ণাঙ্গ ভালো ফল দিতে অনেক বেশি সহযোগিতা করে। এই নক্ষত্রের প্রতীক হলো উজ্জ্বলতম রত্ন। সুতরাং নক্ষত্রটি যে শুভ নক্ষত্র এবং নক্ষত্রটির প্রভাব যে আপনাদের জন্য অত্যন্ত শুভ, সে বিষয় নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ থাকছে না। আপনার চতুর্থে প্রবেশ করবে শুক্র, আর নক্ষত্র হিসেবে চিত্রাতে প্রবেশ করছে অক্টোবরের একদম এন্ডে, 27-28 অক্টোবর। চিত্রা নক্ষত্র হয়ে তুলাতে প্রবেশ করবে 1 নভেম্বরের পর, 7 তারিখ পর্যন্ত চিত্রাতে থাকবে। এই এন্টায়ার টাইমিং ভেরি গ্রেট ফর কর্কট রাশি। কি হতে পারে কর্কটের? এই সময়ে কর্কট দেখবেন প্রসপ্যারিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার গৃহজ কিছু সমস্যা, গৃহজ কিছু ক্লেশ, গৃহজ কিছু বিবাদ, পরিবারের বাকি সদস্যদের সাথে সম্পর্ক, সেই সম্পর্কের ডিস্টারবেন্স থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ এটির সম্ভাবনা প্রবল। যে নক্ষত্র চিত্রাতে শুক্রের প্রবেশ এবং অবস্থান কর্কটের জীবনচক্রে হ্যাপিনেসকে রিপ্রেজেন্ট করে। দেখুন, চিত্রার অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল, যে মঙ্গল আপনার পঞ্চমপতি, দশমপতি, যে মঙ্গল বর্তমানে আপনার পঞ্চমে থাকছে। এই যে এন্টায়ার টাইমিং না, কর্কটের পারিবারিক ডেভেলপমেন্টকে সবার প্রথমে রিপ্রেজেন্ট করে। যে আপনার পরিবার, আপনার ঘর, আপনার গৃহ, এগুলো এনহ্যান্স করবে। গৃহের সজ্জা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আবার অনেকের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে যে একটা গৃহ পারচেস করবেন, একটা গৃহ কিনবেন, কিন্তু গৃহ কিনতে পারছেন না। কোনো না কোনোভাবে একটা ভালো অপশান আসছে না। আপনি হয়তো একের পর এক ফ্ল্যাট দেখছেন, একের পর এক বাড়ি দেখছেন, কিন্তু আপনার পছন্দসই বা রুচিশীল সেই জায়গা, সেই ফ্ল্যাট, সেই বাড়ি, সেই ফাঁকা জমি আপনি ক্রয় করতে পারছেন না। আবার অনেকের মনের মধ্যে একটাই আশা যে একটা ভালো গাড়ি কিনতে হবে, প্রয়োজনে কিনতে হবে। কর্কটের এই যে স্বপ্নগুলো না, যে ভালো বাড়ি কেনার, এবার এটা নয় একজনের কোনো পরিকল্পনা নেই, সে হঠাৎ বাড়ি কিনে ফেলবে। একটা পরিকল্পনায় আপনি আছেন, দীর্ঘদিন ধরে ভাবছেন, আপনার মিসেসের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে আলোচনা করেন যে না, একটা বাড়ি কিনতে হবে, একটা স্থায়ী প্রপার্টি এবার দরকার। এই যে পরিকল্পনাগুলো, এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কিন্তু সম্ভব। কর্কট রাশির ক্ষেত্রে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে। কর্কট রাশির ক্ষেত্রে এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারবেন, তার সম্ভাবনাটা কিন্তু হিউজ, অনেক বেশি।
এবং যাদের বাড়িতে বাস্তু সমস্যা আছে, বহু কর্কট আমাকে জানিয়েছেন যে দাদা বাড়িতে বাস্তু প্রবলেম তারা ফেস করছেন। সো আমি মনে করি এই যে বাড়ির বাস্তু প্রবলেম, বাড়ির বাস্তু সমস্যা, বাড়ির বাস্তুকেন্দ্রিক সমস্যাতে যারা এক্সট্রিমলি নেগেটিভ ভাইবসের মধ্যে আছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যে তাদের পজিটিভ ভাইবস কিন্তু আসতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই তাদের সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হতে চলেছে, বাস্তুকেন্দ্রিক উন্নতি রয়েছে। তবে অনেকেই দেখবেন একটা লাক্সারি কিছু হয়তো ক্রয় করে ফেলতে পারেন এই সময়ের মধ্যে, অবশ্যই পূর্ব পরিকল্পনা থাকা দরকার। আবার অনেকের ক্ষেত্রে আমি মনে করি কাজের স্টেবিলিটি বাড়বে, যেহেতু 10th হাউসের লর্ডের নক্ষত্রে শুক্রের অবস্থান, যে শুক্র চতুর্থপতি 4th হাউস স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে। এটা মাথায় রাখবেন যে দশম ঘর যেমন আমাদের কর্মঘর, চতুর্থ ঘর কিন্তু স্থায়িত্বের ঘর। তাই 3rd হাউস থেকে আমরা শর্ট ট্রাভেল দেখি, পরিবর্তনের জন্য 3rd হাউস 9th হাউস ইজ ভেরি রেসপন্সিবল। আপনি চাকরি করেন, 9th-এর কানেকশনে চাকরি পরিবর্তন হতে পারে। যদি 9th থাকে, 10th থাকে, 5 থাকে, 6 থাকে, 11 থাকে, চাকরি পরিবর্তন হয়। আবার 9th রয়েছে, 8th রয়েছে, 5th রয়েছে, 12 রয়েছে, চাকরি যেতে পারে। তো সিগনিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যাস্ট্রোলজি। কোন গ্রহ কতটা বলশালী, কতটা বলবত্তা নিয়ে একটি নির্দিষ্ট হাউস শেয়ার করছে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। বাট ততোধিক ইম্পর্টেন্ট হচ্ছে সেই গ্রহটি নির্দিষ্ট লগ্ন বা রাশি সাপেক্ষে কোন কোন ভাবগুলিকে সিগনিফাই করছে। শনি তুঙ্গ না শনি নিচস্থ, সেটা অবশ্যই দরকার জানাটা। কারণ অ্যাস্ট্রোলজিতে স্থির কারক বলেও কিছু বিষয় থাকে, যে স্থির কারকের উপর ডিপেন্ড করেও আমরা অনেক সময় প্রেডিকশন করি। কিন্তু লগ্ন সাপেক্ষে যে কারকতা, স্থির কারকতা হয়তো ওয়েল অ্যান্ড গুড, বাট লগ্ন সাপেক্ষে আমরা কারকতা দেখছি ভালো নয়, এটা কিন্তু বোঝার বিষয়, এটা কিন্তু ভাবার বিষয়। তাই আমাদেরকে বুঝতে হবে যে কর্কট রাশির জাতক জাতিকাদের মঙ্গলের নক্ষত্রে শুক্রের অবস্থান, চিত্রার মতো নক্ষত্রে শুক্রের অবস্থান আপনার অ্যাক্টিভিটিকে বাড়াবে, আপনার ক্রিয়াশীলতাকে বাড়াবে, আপনার আর্টিস্টিক টেন্ডেন্সিটাকে বাড়াবে। বহু কর্কট দে আর ট্রু আর্টিস্ট, এত সুন্দর ছবি আঁকে, এত সুন্দরভাবে তারা জীবনচক্রে কন্টিনিউ করছে, তাদের প্রতিভার বিকাশ করার চেষ্টা করছেন, সত্যি হ্যাটস অফ ইউ। এবং তারা কোথাও যেন গিয়ে সেই সফলতাকে যেন টাচ করতে পারছেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে আপনারা যারা সফলতাকে টাচ করতে পারছেন না, আপনারা যারা সফলতা কেন্দ্রিক বিভিন্ন সমস্যায় ভুগছেন, আমি দায়িত্ব নিয়ে আপনাকে জানাচ্ছি যে সফলতা কেন্দ্রিক পজিটিভিটির মাত্রাটা আপনার লাইফে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনি পজিটিভ ভাইবস জীবনচক্রে পাবেন, পারিবারিক থেকে শুরু করে সাংসারিক, সাংসারিক থেকে শুরু করে কর্মজীবন, এবং অবশ্যই প্রেম রিলেশনশিপ, যদিও কিছু রিলেশনশিপ হঠাৎ করে ভাঙতে পারে, কারণ চতুর্থ ভাব বেশি স্ট্রং হচ্ছে, 5th-এর দ্বাদশ হচ্ছে চতুর্থ। তাই রিলেশনশিপের ক্ষেত্রে সেন্সিটিভ থাকুন। কোনো কারণে দূরত্ব তৈরি হতে পারে, কোনো কারণে তৃতীয় ব্যক্তি আপনাকে অতিরিক্ত যন্ত্রণা দিতে পারে। সো বি অ্যাওয়ার অ্যাবাউট অল অফ দিস। আমি জানি কর্কট সতর্ক থাকবেন, বিকজ কর্কট সতর্ক থাকতে পছন্দ করে। কর্কট রাশি জাতক জাতিকাদের আরও অনেক বিষয় আছে জানেন তো, সেই বিষয়গুলিতে ডেভেলপমেন্টের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেই বিষয়গুলিতে অগ্রগতির মাত্রা কিন্তু বর্ধিত হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও ইমপ্রুভমেন্টের জায়গা দেখছি জানেন তো। এই ট্রানজিট কর্কটের জন্য ট্রুলি ভালো, আর্টিস্টদের জন্য ভালো, একাডেমিক লাইনে যারা আছেন সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য খুব ভালো লাইন, রিসার্চ এডুকেশনের জন্য খুব ভালো সময়। আপনি রিসার্চ এডুকেশনের জন্য যদি পরিকল্পনা করে থাকেন, ইউ ডিসাইডেড টু গো থ্রু দ্য রিসার্চ এডুকেশন, আই বিলিভ দ্যাট ইউ উইল গেট আ ভেরি 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 গ্রেট রেজাল্ট। এক্ষেত্রে আপনি একটি সুস্থ, স্বাভাবিক এবং সুন্দরতম ফলাফলের এক্সপেকটেশন রাখতে পারেন। আই বিলিভ যে সেটি আপনার জন্য ট্রুলি ভালো ফলাফল
সেটা নিয়ে আসবে বা বহন করে আনবে। আর বাকি বিষয়গুলো যেমন চলছে তেমন চলুক, কারণ একটা ট্রানজিট হাজার রকম বিষয়ে ফলাফল দেবে না। মূলত গৃহজ ক্লেশ, গৃহের অন্যান্য সদস্যদের সাথে ভালো সম্পর্ক নিয়ন্ত্রণের চেষ্টা এবং সেটিতে সফলতা আসার সম্ভাবনা, এবং কিছু পারিবারিক অশান্তি থেকে বেরিয়ে একটু ভালো থাকা, একটু মানসিক স্বস্তিতে থাকার নিশ্চয়তা দিলাম। এই কদিন অন্তত সেটা সম্ভব। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।